ইউকে বাংলা লাইভ সিলেট অফিস পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি। এ সময় তিনি ব্রোশ এশিয়া গ্রুপ ও ইউকে বাংলার সিলেট অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে তরুণদের আইটি সেক্টরে অভূতপূর্ব সাফল্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউকে বাংলা লাইভ এর ফাউন্ডার আকরামুল হোসেন, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, সিলেটের পত্রিকার সম্পাদক কবি সাব্বির জালালাবাদী সহ আরও অনেকে। ইউকে বাংলা লাইভ এর সাথে একান্ত আলোচনায় প্রতিমন্ত্রী বর্তমান সরকারের প্রবাসীদের জন্য উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, আমি মনে করি যে দীর্ঘদিনের আমাদের যে দাবি দেওয়া ছিল প্রবাসী ভোটাধিকার, প্রবাসীদের হয়রানি বন্ধ, কাস্টমস ইমিগ্রেশনের হয়রানি বন্ধ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা হয়েছে। সেটা পূর্ণাঙ্গ একটা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসীদের সুখ দুঃখ লাঘবের লক্ষ্যে আমরা প্রবাসী সেল করেছি, যাতে প্রবাসীদের সুখ দুঃখ মান অভিমানের কথা বলতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের চাকা গতিশীল করতে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রবাসীদের ব্যাপারে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, শুধু যুক্তরাষ্ট্র নয়, 176টি দেশে আমাদের মানুষ বসবাস করতেছেন। কাজের জন্য কেউ যাইতেছে, ব্যবসার জন্য কেউ যাইতেছে, ভ্রমণের জন্য কেউ যাইতেছে, লেখাপড়ার জন্য যাইতেছে অনেক। সেই হিসাবে আমরা মনে করি যে প্রবাসীদের বন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু বলতেন যে এই প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনের বন্ধু। সেদিকে লক্ষ্য রেখেই জাতির জনক বঙ্গবন্ধু প্রবাসী সেল করেছিলেন, প্রবাসীদের ব্যাগেজ রোল করে দিয়েছিলেন এবং প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে আমাদেরকেও কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন। যে কারণে আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন, আমি বুঝতে পারি একজন প্রবাসীর মনের দুঃখ বেদনা, কী পরিমাণ কষ্ট করে দেশে টাকা পাঠায় এবং টাকা পাঠানোর পরে বাড়িঘর নির্মাণ করে, ব্যবসা বাণিজ্য নির্মাণ করে এবং সেখান থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয় এবং নিজের আত্মীয় স্বজনরাই করে। সেই হিসাবে আমরা মনে করি প্রশাসন ও প্রবাসীদের সাথে আছে।